বর্তমান হালত যদি আপনি দেখান, চতুর্দিকে সব অমানুষ আর অমানুষে ভরপুর হয়ে গেছে। চেহারাটা দেখতে ভালো, পোশাকটা চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। যারা দাঁড়িয়ে আছেন পকেটটা সাবধান, কারণ চোর মহোদয় এখানেও থাকতে পারে কিনা। সুতরাং ভাই, বাসায় যাওয়ার পরে দেখবেন মোবাইল নাই, দেখবেন রাতের ফেসবুকের আমল বরবাদ। এজন্য পকেট কি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকে যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভাড়ে সাহেবের মাজা মাখা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। ঘুষ, সুদ, চাঁদাবাজ, দুর্নীতি আছে আছে আসতে কইলেন যে আছে না নাই? এগুলো করে কি পশু না মানুষ? আল্লাহ পাক এই কারণে বলেছেন উলাইকা কাল আনআম। এগুলো হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। কারা? বলে কিছু কিছু মানুষ আছে, যদিও আল্লাহ এদেরকে দামি বানিয়েছেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা দামি হওয়ার পরেও এমন এমন কাজ করে যেগুলো মানুষের কাতারে পড়ে না। তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আচ্ছা বলেন তো, কোরআনটা নাজিল করছেন কে? আল্লাহ না? সত্য বলছেন না মিথ্যা বলছেন? এগুলা আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা লাহুম কুলুব, তাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, কিন্তু তারা অনুধাবন করে না, চিন্তা করে না, কলব দিয়ে বুঝে না, বুঝতে চায় না, কলব দিয়ে ভিতরে ঢুকাইতে চায় না, অনুভব করতে চায় না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিলাম কিন্তু চক্ষু দিয়া দেখে না। চক্ষু দিয়া দেখে না তার মানে কি আসলে কি কানা নাকি? বলে না, আসলে চোখ আছে লেকিন চক্ষু দিয়া যেটা দেখা দরকার সেটা দেখে না। চক্ষু দিয়া দুনিয়া সব গুনাহের আসবাব দেখে। কোন নারী যদি পরনারীর সামনে দিয়ে আগায় যায় দেখবেন চোখ টিপ দিয়েও দেখে, লেকিন আল্লাহর কালামের দিকে তার চোখ যায় না। আমার আল্লাহ বলেন এদের চোখ থাকতে ওরা দেখে না, আবার অন্তর থাকতে ওরা বুঝে না, অনুধাবন করে না। আর 3 নম্বর হইল ওয়ালাহুম আ'ইনুন লা আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের সবাইকে আমি আল্লাহ কান দিলাম, কিন্তু গান শুনে কিন্তু আল্লাহর কোরআন কালাম শুনে না। অন্তর আছে, অনুধাবন করে না, বুঝে না, অনুভব করে না। চক্ষু আছে, দেখে না, কান আছে, শোনে না। আল্লাহ পাক তাদের পরিচয় দিয়ে ডাক দেয়া কয় উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام সকল জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই মজমায় আমাদেরকে গভীর রাত পর্যন্ত ইমানে কিছু মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ এই বৃষ্টির ভিতরেও, প্রতিকূল আবহাওয়ার ভিতরেও যারা আসছেন আলহামদুলিল্লাহ, লেকিন আওয়াজটাকে একটু বাড়ায় দিতে হবে, তাহলে এই মানুষের পূর্ণতা পাবে। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এত চমৎকার একটা আয়োজন করার সৌভাগ্য দিয়েছেন এবং সুযোগ করে দিয়েছেন, এখন যদি বৃষ্টি হতো তাহলে আমরা এখানে বসতে পারতাম না। আল্লাহর রহমতে এখন বৃষ্টি নেই, আল্লাহ পাক সুযোগ যেহেতু করে দিয়েছেন, এজন্য শুকরিয়া দেন। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ যতগুলা মানুষ এসেছেন, মানুষ অনুযায়ী আওয়াজ অনেকটাই দুর্বল। এখানে তো আওয়াজ হওয়া দরকার ছিল ঘুরুম ঘুরুম মেঘের গর্জনের মতো, কিন্তু মনে হচ্ছে দু একজনের আওয়াজ আছে, বাকি সবাই মোটামুটি জিম ধরে বসে আছে। আওয়াজ কি আপনারা দিতে পারবেন? মনে হচ্ছে না পারবেন। আপনাদের আওয়াজ যদি পছন্দ হয় আমি ওয়াজও করবো, দু একটা গজলও গাবো। আর যদি আওয়াজ পছন্দ না হয় শুধু আলোচনা করে চলে যাব। এখন বাকিটা দায়িত্ব আপনাদের কাছে দিলাম। এত বেশি খোঁচাখুচি করতে পারবো না। যদি মন চায় কথা বলেন, মন চাইলে আওয়াজ দিয়ে, আর না মন চাইলে চুপচাপ বসে থাকেন, আমিও চুপচাপ আলোচনা করে চলে যাই। বাস এতটুকুই আপনাদের সাথে কথা। বাকি আলোচনা আপনাদের উপর নির্ভর করে হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এটি গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতটি একটু বড়। আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে করমে আমরা এখানে যারা বসা, আমাদের সবার পরিচয় একটাই, মুসলমান। এই ব্যাপারে কি আপনাদের কারো সন্দেহ আছে? পিছনে ওয়ালাদের সন্দেহ আছে? ডান বামে কারো সন্দেহ আছে? যারা রাজনীতি দল করে, আমি আর কারোর নাম নেব না,
কারণ এখন কেউ ক্ষমতায় নেই, সব ক্ষমতা জনগণের এখন হাতে, এরকমই অবস্থা হয়ে গেছে। যার যেমনি মন চামনে চলতেছে, যার যেমনি মন চামনে করতেছে। এ কারণে এখন সবাই এখানে ক্ষমতার মালিক, যে যারে পারতেছে যখন তখন নিজেরই নেতা মনে করতেছে, নিজের সরকার মনে করে ফেলতেছে। তো এই কারণে আমি কারো নাম নিচ্ছি না, তবে যারা রাজনীতি করেন অথবা যারা করেন না, যারা পীর মানেন, যারা মানেন না, যারা মাদ্রাসায় পড়েন, যারা পড়েন না, সব কিছুর উপরে আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা মুসলমান। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই তো? কারো কোনো দ্বিমত নেই তো? এটা যদি হয় তাহলে তো আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, ভালো যে আমরা সবাই মুসলমান। কিন্তু মুশকিলটা হলো ওই জায়গায় দাবি করে মুসলমান, কিন্তু কাজ আর কর্মে দেখলে বোঝার কোনো উপায় নেই যে সে আসলে মুসলমানের সন্তান। কাজ কর্ম দেখলে বোঝার কোনো উপায় নাই মুসলমান, বরং মুসলমান তো অনেক দূর কি বাত, ও যে মানুষ এটাও বোঝার কোনো উপায় নেই। মানুষের ঘরে জন্মগ্রহণ করে এমন এমন কাজ করে বেড়ায়, দেখলে মনে হয় হায়াওয়ান জানোয়ার তার চাইতেও ভালো ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে যদিও দামি বানিয়েছেন, গোটা মাখলুকাতের ভিতরে সবচেয়ে দামি হলো ইনসান। এই ইনসান কখনো কখনো দামি হয়, আবার কখনো কখনো তার চারিত্রিক দোষের কারণে সে কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। এজন্য যে ইনসানকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওই ইনসানকে আবার কখনো বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, পশুর মতো, গরু ছাগলের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট। একটা ইনসানকে আল্লাহ পাক কখনো ভালো বলছেন, কখনো আবার গরুর চাইতেও, শুয়োরের চাইতেও, কুকুরের চাইতেও খারাপ বলতেছেন। কেন? বলে মানুষ আল্লাহ পাক বানিয়েছেন দামি করে, তার কর্মদোষে সে আল্লাহর কাছে কুকুরের চাইতেও খারাপ হয়। ভাই দেখেন, জান্নাতটা বানাইছে কার জন্য? আমাদের জন্য, মানুষের জন্য না, মুমিনদের জন্য। কার জন্য বলেন? মানুষ তো আবু জাহেল, মানুষ তো ডোনাল্ড ট্রাম্প জান্নাত পাবে? আপনাদের সন্দেহ আছে? জান্নাত পাবে? জান্নাত বানিয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। আর আমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই দামি বানিয়েছে। এখন ওই মানুষ শুধুমাত্র ঈমান না আনার কারণে জাহান্নামে যায়, তার কর্মদোষের কারণে। তাকদীরের কারণে জাহান্নামে যায় না, কারণ তাকদীরে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকেই জান্নাতে যাওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছে। মানুষ যেহেতু দামি, প্রত্যেকটা মানুষকেই জান্নাতে যাওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছে, কিন্তু সে ঈমান না আনার কারণে সে জাহান্নামে যায়, আর এটা তার কর্মদোষে হয়। সে চায় না ইমানদার হইতে। এমনকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কিছু কিছু মানুষের চরিত্র আবু জাহেল অথবা সাহেবের চাইতেও খারাপ। এদেরকে দেখলে বুঝার কোনো উপায় নাই যারা মানুষ। এমন কোন অন্যায় নাই যেটা করে না বাংলাদেশে, এমন কোন অন্যায় নাই যেটা করে না। এমনকি আমরা তো ভেবেছিলাম হয়তো দেশ মনে হয় অনেক সুন্দর করে চলবে, কিন্তু না, বর্তমান হালত যদি আপনি দেখান, চতুর্দিকে সব অমানুষ আর অমানুষে ভরপুর হয়ে গেছে। চেহারাটা দেখতে ভালো, পোশাকটা চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। যারা দাঁড়িয়ে আছেন পকেটটা সাবধান, কারণ চোর মহোদয় এখানেও থাকতে পারে কিনা। সুতরাং ভাই, বাসায় যাওয়ার পরে দেখবেন মোবাইল নাই, দেখবেন রাতের ফেসবুকের আমল বরবাদ। এজন্য পকেট কি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকে যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভাড়ে সাহেবের মাজা মাখা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা।
এখন তো ঘুষ, সুদ, চাঁদাবাজ, দুর্নীতি আছে আছে আসতে কইলেন যে আছে না নাই? এগুলা করে কি পশু না মানুষ? আল্লাহ পাক এই কারণে বলেছেন উলাইকা কাল আনআম, এগুলো হায়াওয়ানের চাইতেও খারাপ, জানোয়ারের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। কারা বলে? কিছু কিছু মানুষ আছে, যদিও আল্লাহ এদেরকে দামি বানিয়েছেন, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা দামি হওয়ার পরেও এমন এমন কাজ করে যেগুলো মানুষের কাতারে পড়ে না। তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আচ্ছা বলেন তো, কোরআনটা নাজিল করছেন কে? আল্লাহ না? সত্য বলছেন না মিথ্যা বলছেন? এগুলা আল্লাহ বলছেন কিছু মানুষ আছে যারা লাহুম কুলুব, তাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, কিন্তু তারা অনুধাবন করে না, চিন্তা করে না, কলব দিয়ে বুঝে না, বুঝতে চায় না, কলব দিয়ে ভিতরে ঢুকাইতে চায় না, অনুভব করতে চায় না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিলাম কিন্তু চক্ষু দিয়া দেখে না। চক্ষু দিয়া দেখে না তার মানে কি আসলে কি কানা নাকি? বলে না, আসলে চোখ আছে লেকিন চক্ষু দিয়া যেটা দেখা দরকার সেটা দেখে না। চক্ষু দিয়া দুনিয়ার সব গুনাহের আসবাব দেখে। কোন নারী যদি পরনারীর সামনে দিয়ে আগায় যায় দেখবেন চোখ টিপ দিয়েও দেখে, লেকিন আল্লাহর কালামের দিকে তার চোখ যায় না। আমার আল্লাহ বলেন এদের চোখ থাকতে ওরা দেখে না, আবার অন্তর থাকতে ওরা বুঝে না, অনুধাবন করে না। আর 3 নম্বর হইল ওয়ালাহুম আ'ইনুন লা আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের সবাইকে আমি আল্লাহ কান দিলাম, কিন্তু গান শুনে কিন্তু আল্লাহর কোরআন কালাম শুনে না। অন্তর আছে, অনুধাবন করে না, বুঝে না, অনুভব করে না। চক্ষু আছে, দেখে না, কান আছে, শোনে না। আল্লাহ পাক তাদের পরিচয় দিয়ে ডাক দেয়া কয় উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো। বলে এরা কেমনে শুয়োরের মতো? বলে শুয়োরেরও কান আছে, তারও অন্তর আছে, তারও চক্ষু আছে, কিন্তু দেখে না, শুনে না, বুঝে না। কুকুরেরও কান আছে, নাক আছে, চক্ষু আছে, অন্তর আছে, কুকুরেরও বোঝার মতো ক্ষমতা নাই, সুন্দর জিনিস দেখার মতো ক্ষমতা নাই। যার কারণে একটা গরু ছাগলকে যদি কোনো জায়গায় হেঁটে রেখে দেন, হাঁটার জন্য যদি সামনের দিকে কোনো জায়গায় নিয়ে যান, দেখবেন পথের মাঝখান দিয়া বাদ দিয়া ক্ষেতের লাইন ধরে হাঁটবে। কেন? চোখ আছে, কিন্তু ভালো জিনিস দেখার মতো যোগ্যতা তার নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো। আমার আল্লাহ পাক তারপরে ডাক দিয়া কয় না না, হায়াওয়ান আর জানোয়ার এদের মতো তো বললাম, কিন্তু কখনো কখনো তাদের চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন তো এই এলাকার ভিতরে দুর্নীতি করে মানুষ না কুকুর? জোরে বলেন, মানুষ না কুকুর করে? আচ্ছা বলেন তো পরকিয়া করে মানুষ না কুকুর? কোনদিন কুকুরও দেখছেন নি পরকিয়া? ওর তো পরকিয়া কি, সবই তো সমান। জায়গায় জায়গায় যখন মন চায় তখন কুকুরে দেখবেন বসে যায় বাচ্চা ফুটানোর জন্য। লজ্জা নাই, শরম নাই, যেখানে খায় সেখানেই হাগে, যেখানে মন চায় সেখানে একটা একটা ধরে বসে। আল্লাহ বলে সমাজের কিছু মানুষ রবির জানোয়ার আছে, এরা যেখানে মন চায় সেখানেই পার্কের নিচে, গাছের নিচে বসে বসে হারাম লিপ্ত হয়। এগুলো আর কুকুরের ভিতরে পার্থক্য কোথায়? তারপর আল্লাহ পাক বলেন বাল হুম আযাল, কুকুরের চাইতেও খারাপ। অফিস আদালতে ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা যত অন্যায় করে, মানুষের জায়গা মারে, হক নষ্ট করে, দোকানের ভিতরে ব্যবসায় 2 নম্বরই করে, কুকুর না মানুষ? এরকম তো হয় না। এলাকার ভিতরে দোকান আছে 10টা, দোকানের থেকে মোটামুটি 7-8 টাকা নেওয়ার জন্য কুকুর কি কোনোদিন যায় না? মানুষ যায়। এই যে সব কাজ করে, হারাম কাজ যা করে সব বান্দা করে, ইনসান করে। আল্লাহ পাক বলেন যে কাজটা কুকুর করে না, বিড়াল করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ মানুষ হয়ে তুমি করো। আমি আল্লাহ এই কারণে বললাম তুই হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ।